বাসায় মেহমান আসলে একা হাতে সব কিছু সামলানো বেশ কঠিন, কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে অনেক কঠিন কাজও কিন্তু অনেকটা সহজভাবে হ্যান্ডেল করা যায়। আমার বাসায় খুব স্পেশাল কিছু গেস্ট আসবে আজকে, তাদের আসার প্রিপারেশন নিয়েই থাকছে আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করছি সকাল সকাল মাছ কাটা থেকে। আজ আমার বাসায় কিছু স্পেশাল গেস্ট আসবে, তারা আমার হাজব্যান্ডের কলিগস, আর এটা আমার বাসায় তাদের প্রথম আসা, তো অবশ্যই তাদের জন্য স্পেশাল কিছু তো করবই। তো আজকের মেনুর মেইন আইটেমসই ছিল মাছের আইটেমস। আমি আজকে 6 রকমের মাছ রান্না করব, সাথে 2 রকমের শুটকি ভুনা থাকছে, আর থাকছে গরুর মাংস আর হাঁসের মাংস, আর আরও থাকছে হলো গরুর মগজ ভুনা। তো বুঝতেই পারছো কাজের ঝামেলা কতটা বেশি। আর সবচেয়ে বড় ঝামেলা হলো সকালবেলায় এই মাছগুলো আনা হয়েছে, এখন এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমার রান্না শুরু করতে হবে। আর ওনারাও চলে আসবে 12:30টার ভিতরে, তো হাতে আমার সময় খুব কম। আমার এখানে কয়েক প্রকার মাছ আনা হয়েছে, এর মধ্যে রুই মাছটা আর পাঙ্গাস মাছ, এই দুইটা হলো কেটে আনা হয়েছে। মাছ কাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্যই খুব কষ্টের একটা কাজ। আমার জন্য ঠিক সেমই ছিল, স্পেশালি যে ছোট মাছ যেগুলো আছে এগুলো কাটা। কিন্তু যখন থেকে আমি এই কেচিটা কিনেছি আর এই কেচিটা দিয়ে মাছ কাটা অভ্যেস করেছি, তখন থেকে আমার মনে হয় আমার মাছ কাটার ঝামেলা অর্ধেক কমে গিয়েছে। আমার মনে হয় কি দ্রুত কাজের ক্ষেত্রে বটি ব্যবহার কম করে কেচি ছুরি এগুলো ব্যবহার করলে কাজের স্পিডটা আর একটু বেশি আসে। কারণ বটি দিয়ে আমরা যখন একটা কিছু কাটতে যাই তখন নিচে সবজি টবজি নিয়ে বসে তারপর হলো কাটাকাটি শুরু করতে হয়, বাট ছুরি দিয়ে আমি কাজ করছি মোটামুটি বিগত 9 বছর দিয়ে আমি বটি খুব কম ব্যবহার করি। অবশ্য বলতে হবে এই 9 বছরে আমি ছুরি ইউজে খুব দক্ষ হয়ে গিয়েছি। এখন মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই আমি ছুরি দিয়ে কাটতে বেশি কমফোর্টেবল ফিল করি। এই যে যেমন এখানে এনেছি একটা বোয়াল মাছের সাইডগুলো আমি কেচি দিয়ে কেটেছি, আর এই বেসিনে চপিং বোর্ডটা রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছের টুকরোগুলো ছুরি আর চপিং বোর্ডে করে ফেলেছি। এতে করে আমার সময় অপচয় খুব কম হয়েছে আর কাজও খুব সহজে হয়ে গিয়েছে। তাছাড়া মাছ নিচে নিয়ে কাটলে এগুলো রক্ত ময়লা পরিষ্কার করতে যে সমস্যাটা হয় সেটাও পোহাতে হয়নি। বোয়াল মাছ কাটা হয়ে গেলে এখন আমি নিয়েছি চিংড়ি মাছ। আমার কাছে চিংড়ি মাছ বাছতে বেশ ভালোই লাগে, বড় সাইজের যেগুলো। স্পেশালি চিংড়ি মাছগুলো করে তারপরে কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণে মোটামুটি 9:30 10টার মতো বেজে গিয়েছে। আর এই যে এখানে রয়েছে গরুর একটা আস্ত মগজ। আচ্ছা, মাছগুলো তো হলো আজকে এনেছে, এ কারণে আমার সকালবেলা মাছ কাটার ঝামেলাতে ছিল। কিন্তু হাঁসের মাংস আর গরুর মাংস যেহেতু আমার বাসায় ছিল, তাই সেগুলোকে একেবারে ভোর সকালে উঠেই রান্না করে ফেলেছি। আর আমরা তো জানি যে হাঁসের মাংস আর গরুর মাংস রান্না করতে সময়টা একটু বেশি লাগে, তাই এদিক দিয়ে আমার প্রেশারটা একটু কম ছিল। তাছাড়াও আমি সকালে হাঁসের মাংস আর গরুর মাংস রান্না বসিয়ে বাকি ঘরের যে কাজগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবকিছু রুমগুলো গুছিয়ে নেওয়া, সবকিছু করে ফেলেছি। আর সবচেয়ে ঝামেলার কাজ যেটা পেঁয়াজ কাটা, পেঁয়াজটা আমি গতকাল রাতেই কেটে একেবারে গুছিয়ে রেখেছি। বাসায় মেহমান আসার আগে এই ছোট ছোট স্টেপগুলো ফলো করলে আমার মনে হয় কাজের ঝামেলাটা আরো অনেকটাই কমে যায়। তো আমি এদিকে যে মাছগুলো ভাজতে হবে সেগুলো ভালো করে মেখে আমি ভাজা বসিয়ে দিচ্ছি। এরপর টুকিটাকি আরো কাজ আছে ঘরে, সেগুলো করে ফেলবো। আচ্ছা, আমি যখন রান্না বান্না করছি তখন কিন্তু শুধু আমার বাসার মধ্যে আমি আছি আর আমার ছেলে আছে, এছাড়া আর কেউ নেই। আয়াত স্কুলে আর ওর বাবা তো অফিসে, স্বাভাবিক। আমি এদিকে মাছগুলো ভাজা বসিয়ে এসে ভালো করে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে নিলাম, কারণ মাছের একটা আষ্টে গন্ধ কিন্তু শরীরে থেকে যায়। তারপর আমাদের বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট এই কাজটাই বাকি ছিল। আপুরা যারা আমাকে কমেন্ট করো যে আপু তুমি এত ব্যস্ততার মধ্যেও কিভাবে ভিডিও করতে পারো, তখন আসলে আমার জাস্ট এতটুকুই বলার থাকে যে ভিডিও করাটা আমার ভালো লাগা। তাছাড়া ভিডিও করা আমার প্রফেশন, তো তুমি একটা প্রফেশনে আছো, তার কাজগুলো অবশ্যই তোমার সবসময় প্রপারলি করতে হবে, তাই না? এই যে কন্টেন্ট বানাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমার নিজের প্রফেশন। এটাকে আমি আমার প্রফেশন হিসাবে বেছে নিয়েছি, এটা থেকে আমার আর্নিং আসে। আজ যদি আমি কোনো অফিসে কাজ করতাম তাহলে হয়তো আমি একদিনের ছুটি নিয়ে নিতে পারতাম, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন যে প্রফেশনটা, এই প্রফেশনে কোনো ছুটি হয় না। তুমি একদিন কন্টেন্ট আপলোড করা বন্ধ করবে, তোমার পেজের চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। তো আমি জেনে বুঝেই এই প্ল্যাটফর্মটাকে চুজ করেছি। আর সত্যি বলতে আমি আমার কাজ নিয়ে খুবই প্যাশনেট। যত ব্যস্ততাই থাক না কেন, আমার অসুস্থতাই থাক না কেন, আমি আমার কাজগুলো ঠিকভাবে রেগুলারলি করার চেষ্টা করি। আমি এদিকে 2 চুলায় রান্না বসিয়েছি। রান্না যেহেতু বেশি, আমি কি করছি, একদিকে মাছ ভাজছি, আরেক দিকে
এই ছোট কড়াইয়ে মাছগুলো ভুনা করে নিচ্ছি। আমি কিন্তু মাল্টিটাস্কিংয়ে খুব বেশি পারদর্শী। আমি এখানে 2 চুলায় রান্না করছি, ওদিকে আবার টুকটাক কাটাকাটি আছে, সালাদ টালাদ বানানোর ব্যাপার আছে, সেগুলো করছি। আবার এর মাঝখানে আমি আয়রনকে খাবারও খাওয়াচ্ছিলাম। আর হ্যাঁ, অপরদিকে আমার ব্লগের জন্য ভিডিও তো শ্যুট হচ্ছেই। আর পার্সোনালি সত্যি বলতে আই লাভ টু টেক চ্যালেঞ্জেস। আমার আয়ত্তের বাইরে যেয়ে কাজ করতে কেন যেন আমার অন্যরকম একটু ভালো লাগা কাজ করে। আমার মনে হয় এতে করে আমি নিজের কাছে নিজেকে বারবার প্রুভ করতে পারি যে না, আই এম সো স্ট্রং দ্যাট আই ক্যান হ্যান্ডেল এনিথিং। আর এসব কিছুর মধ্যে আমি আমার আত্মবিশ্বাসটাকে আরো বেশি জোরালো করতে পারি। আমি না একেবারে সাদামাটা ভাবে আমার জীবনটা কাটিয়ে দিতে চাই না। আপনাদের ডেইলি লাইফ থেকে আমার লাইফ তেমন কোনো আলাদা নয়। আমিও রান্না করি, ঘর গুছাই, বাচ্চা সামলাই, কিন্তু সেগুলো যাই করি না কেন আমি নিজের মতো করে করি, আমি এনজয় করে করি। আমার যেভাবে পছন্দ আমি সেভাবে করি। কাজ কিন্তু কোনো দিক দিয়ে কম করি না। কাজ গোড়ায় পড়তায় মনে হয় যে প্রফেশনাল কাজ, পার্সোনাল কাজ সব কিছু মিলে আবার নিজের যত্ন নিতে গেলে কাজের চাপটা কিন্তু বেশ হয়ে পড়ে। কিন্তু যেহেতু দিন শেষে কাজগুলো আমার ভালো লাগা মিশে থাকে, তাই কাজগুলোতে আমার কষ্ট লাগে না। আমার কাছে জীবন মানে একঘেয়েমিতে দিন কাটানো না। আমার কাছে জীবন মানে নিজের বিভিন্ন স্কিল ডেভেলপ করা, নিজেকে চ্যালেঞ্জ করা, জীবনের প্রত্যেকটা দিনকে উপভোগ করা, সেটা যত সাধারণ ওয়েতেই হোক না কেন। এই তো এদিকে মোটামুটি আমার রান্না শেষের দিকে। আমি আসলে সব রান্নার ভিডিও করে কমপ্লিট করতে পারিনি, কারণ লাস্টের দিকে অনেক বেশি রাশ হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি পোলাও রান্না করেছি, গরুর মগজ রান্না করেছি, ভাত রান্না করেছি, 2 রকমের শুটকি ভুনা করেছি, তো এগুলো আর আসলে ভিডিও করা হয়নি। এনিওয়ে, ওনারা অলরেডি চলে এসেছে, ওনাদের জন্য আমি খাবারও সার্ভ করে ফেলেছি। চলুন একটু ঝটপট করে দেখিয়ে ফেলি কি কি রান্না করেছি। এখানে ছিল গরুর মাংস, এটা হলো হাঁসের মাংস, সাথে এখানে হলো বোয়াল মাছ, 2 রকমের শুটকি ভুনা ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, তারপরে হলো বেলে মাছ ছিল, রুই মাছ ছিল, কাচকি মাছ ভুনা ছিল, গরুর মগজ ভুনা ছিল। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার ওনারা খুবই তৃপ্তি করে খেয়েছে। আর সবাই একটা কথাই বলছিল যে কেন আমি এত কিছু রান্না করতে গেলাম। জানেন তো, এই যে এতক্ষণ কষ্ট করে রান্না করলাম, তখন পরে যখন নাকি আমি এই রান্নার প্রশংসা পাই, সবাই যখন তৃপ্তি করে খায়, তখন এটার মধ্যেও আলাদা একটা স্যাটিসফ্যাকশন আছে। ওনারা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে, আর আমি ওনারা যা যা এনেছে তাই একটু গুছিয়ে নিই। এত কিছু আসলে এনেছে যে আমি আসলে এগুলো কি করব আমি নিজে বুঝতে পারছি না। বিকেলের জন্য আমি আলাদা করে আর তেমন কিছু করিনি। ওনারা যা এনেছিল তা থেকেই আমি বিকেলের নাস্তাটা দিয়েছি। রাতের জন্য স্পেশাল কিছু করব। ওনারা রাতে থাকবে না, বাট আমি ইনসিস্ট করেছিলাম যে রাতে একটু খাওয়া দাওয়া করে তারপর যেতে হবে। বিকেলে ওনাদের জন্য আমি দই দেই, রসমালাই দেই, তারপরে মিষ্টি যা এনেছে তা দেই, কিছু ফল কেটে দিই। সন্ধ্যার পর ওনারা একটু বাইরে যায়, তারপর আমি কি করি ঝটপট কিছু পরোটা বানিয়ে ফেলি। পরোটাটা আমি সার্ভ করি গরুর মাংস আর হাঁসের মাংস দিয়ে। এগুলো আমি নর্মাল তেলে না ভেজে আমি সবগুলো পরোটা ঘিতে ভাজি, যাতে করে একটু এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। বাসায় মেহমান আসবে, তাদের জন্য আমি এরকম একটু স্পেশাল খাবার রান্না করব। এই জিনিসগুলো আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার বাসায় মেহমানই আসে খুব কম। ওনারা সবাই বলছিল যে তেমন বেশি খেতে পারবে না, তাই আমি অল্প কিছু পরোটাই বানিয়েছি। আমার কি মনে হয় জানেন, মেহমান আসলে রান্না বান্না করাটা যতটা কঠিন, এর থেকে বেশি কঠিন হলো মেহমান আসার পরে, মানে ওরা চলে গেলে তারপরে যে থালা বাটি ধোয়ার যে ঝামেলাটা বা কিচেন পরিষ্কারের যে ঝামেলাটা, এটা অনেক বেশি হার্ড। এই তো এনারা রাতের খাবারটাও খেয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছি, সবাই খুব স্যাটিসফাইড ছিল এখানেই আলহামদুলিল্লাহ। আর একা হাতে যে সবকিছু সামলে নিতে পেরেছি, এখানেই আমার মনে হয় আমি বেশি স্যাটিসফাইড। এনিওয়ে, এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলবে না কিন্তু।